জাদুঘর বাবা, আর দেরি নয়, বিদায় নিয়ে নিয়েছি। এবার চলো বাবা, দেশে ফিরে চলো। কোথায় বরযাত্রীগণ? চলো, সকলেই চলো চম্পক ভুবন। এসো বাবা। আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ও, আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি? যখন উজ্জয়িনী নগরে বিবাহ করতে যাই, এক সুন্দর পথ ধরে গেলাম, কিন্তু ফেরার সময় এই আপনি কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছেন? এটা অজানা পথ, তাই না বাবা? হ্যাঁ। শোনো বাবা, তোমার অনুমান সত্য, কারণ এই পথ দিয়ে আমি তোমাকে তোমার শ্বশুরালয় নিয়ে যাইনি। না, এই পথ হচ্ছে বাবা সাঁওতালি ভুদরের পথ। সাঁওতালি ভুদরের পথ? হ্যাঁ, ওই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ বাবা, ওটা হচ্ছে বাসর ঘর। আর আজকের নিশি তোমাদের হ্যাঁ, এই বাসর ঘরেই যাপন করতে হবে বাবা। পিতা গো, বলো। তবে আজকের দিনে আমরা কি সেই প্রাসাদে যেতে পাবো না? না লক্ষায়, আজকের দিন আমি তোমাকে প্রাসাদে নিয়ে যাব না, কারণ আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত, এবং আমার আজকের রাতটা হচ্ছে জয় পরাজয়ের রাত। তাই তো আমি জয় হব বলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নিশ্চিদ্র লোহার বাসর ঘর তৈরি করেছি বাবা। বৌমা, বলুন বাবা। আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। বেশ, বলুন। বলো তো মা, মেয়েদের বিবাহের পর সবচাইতে আপন কে হয় মা? স্বামী বাবা গো। ঠিক বলেছো মা, মেয়েদের বিবাহের পর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলে হয়ে যায় পর। আর একটা অচেনা মানুষ, অজানা মানুষ, যাকে জীবনে কখনো দেখেনি, ওই মানুষটাই এসে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে সেই মানুষটা হয়ে যায় সকলের চাইতে আপন। বৌমা, আজকের নিশির জন্য যদি তোমাকে একটা দায়িত্ব দিই। বেশ, বলুন আমায় কি করতে হবে? সেই দায়িত্ব অন্য কিছু নয় বৌমা, কিছুক্ষণ পূর্বে বললাম না, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের জয় পরাজয়ের রাত। তাই অন্য দায়িত্ব নয় বৌমা, দায়িত্ব হচ্ছে একমাত্র আমার সন্তান লক্ষিন্দরের দায়িত্ব। তুমি আমাকে কথা দাও বৌমা, আজকের রাতটা তোমরা উভয়ে এই বাসর ঘরে জেগে কাটাবে। বেশ বাবা, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করুন। আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা। আমরা যেন সুখে এই বাসের ঘরে নিশি যাপন করতে পারি। বেশ মা, আর দেরি নয়, অনেক রাত্রি হয়ে গেছে মা। এবার তোমরা বাসরের ভিতরে গিয়ে বাসরের দরজা বন্ধ করে দাও। বেশ বাবা, তাই আমরা বাসের প্রবেশ আর করি। আমি তোমার শ্বশুর ঠাকুর এই হেতাল যষ্টি নিয়ে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেব, যাতে তোমাদের কোনো বিপদ না আসে। স্বামী গো, বলো বেহুলা। পিতা আমাদের এই বাসের ঘরে রেখে চলে গেল। হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু জানো স্বামী, কি গো? আজ এই বাসরখানা দেখে যেন আমার এই মনে প্রাণে যেন ভরে গেল গো। তাই কেনই বা ভরবে না প্রিয় গো, দেখতে যেন অতি সুন্দর। ওই আজি কণিকালি গো, হ্যাঁ হ্যাঁ, ও বলি বানাইল প্রাণনা, এই না বাস খড়গ প্রাণনা, এমন সুন্দর বাসরি ঘর, ও প্রাণনা। বলো বলো ও প্রাণনা, বলো নায়া মারি গো প্রাণনা।
ঘটমা এই বাসরখানা নির্মাণ করেছি। হ্যাঁ গো হ্যাঁ। তারে যদি দেখতে পেতাম হ্যাঁ, হ্যাঁ। দিতাম স্মৃতি ফুল গো প্রাণনা। সত্যি বলছো বেহুলা? আমার এই স্মৃতি ফুলখানা তাদেরকে উপহার দিতাম গো। কিন্তু তাদেরকে তো দেখতে পাবে না গো। কেন? এই নিচিত্র লৌহ বাসর ঘরে নির্মাণ করে আবার তারা স্বর্গপুরে চলে গেছে গো। তাই বুঝি হ্যাঁ গো হ্যাঁ। পুরো বেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। আর পূর্বেতে অঙ্কিত রয়েছে সূর্যের কিরণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। আরি ও করেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। আর উত্তরেতে অঙ্কিত রয়েছে শ্যামামার চরণ গো। তাই বুঝি হ্যাঁ গো হ্যাঁ। আরে পশ্চিমেতে দেখো প্রভু হ্যাঁ, হ্যাঁ। কিসের কিত গো প্রাণ। আর পশ্চিমেতে অঙ্কিত রয়েছে কানন বৃন্দাবন গো। আরে দক্ষিণ দিকে কিসের এই চিত্র গো। দক্ষিণে নির্মাণ করেছে বঙ্গোপসাগর। আহ কি সুন্দর যেন বাসর ঘরখানা গো। সত্যি বলেছো কিন্তু গো। জানো স্বামী গো কি গো? পিতা তো রেখে চলে গেল এই বাসরে ঘরে। হ্যাঁ, হ্যাঁ। শুনেছি প্রত্যেক নারী তার স্বামী চরণে প্রণাম জানিয়ে নারী জীবনকে ধন্য করে নেয়। আমি তোমার চরণে প্রণাম দিয়ে আমার এই নারীত্ব আমি ধন্য করতে চাই তোমার গো। নারীত্ব জীবন ধন্য করার জন্য তুমি আমায় প্রণাম করো বেহুলা। হ্যাঁ। আমি তোমার প্রণাম আমি গ্রহণ করব। বেশ না! তুমি প্রণাম করো না বেহুলা। কিন্তু কেন? ও তোমার মস্তকে দেখি প্রিয় স্বামী ওই না সিঁদুরিয়া না গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে প্রাণে মরে কান্দে গো। বলি না কেদো না কেদো প্রাণ না। এ তুমি কি বলছো বেহুলা? এইরা বাঁশরি ঘরে না বেহুলা না, তুমি আমার কথা বলো না গো। সে তো না গো নয় গো অভাগিনীর প্রাণ না। আমার শীতের সিঁদুরের জ্যোতি জলে। বেহুলা, তবে কি তুমি যখন আমায় প্রণাম করতে আসো তবে কি আমি ভুল দেখলাম? নিশ্চয়ই তুমি দাঁড়াও গো ভুল দাঁড়াও, প্রণাম করার আগে আমাকে সুন্দর করে দেখতে দাও। ওই তো বেহুলা, ওই তো, ওই না নয়নে দেখি প্রিয়ে
গো, অমর করে যখন তুমি ভয় পাচ্ছ, হ্যাঁ গো হ্যাঁ। আমি তাহলে তোমার জন্যই প্রণাম দেব না গো। না গো না, আজকের দিনে তুমি যদি আমার চরণে প্রণাম না জানাও তবে যে তোমার নারীত্ব জীবন ধন্য হবে না গো। তাহলে তবে আমার কাছে যুক্তি রয়েছে কি জানো গো, বলো। যখন তুমি আমায় প্রণাম করবে আমি দুই চোখ বন্ধ করে তোমার প্রণাম আমি গ্রহণ করব। বেশ, তাই হবে গো। স্বামী, বলো কিন্তু তো আমাদের রেখে গেছে, হ্যাঁ। এক এক করে একটি প্রহর আমাদের কেটে গেল, এখনো রয়েছে আমাদের 3টে প্রহর। কিন্তু সত্যি গো। কি করে আমরা নিশে যাপন করবো গো? আচ্ছা বেহুলা, এই বাসর ঘরে তুমি আর আমি এক খেলা খেলবো গো। কি খেলা জানো গো? শোনো বেহুলা, বলো গো। এই বাসার ঘরে কি খেলা খেলবো জানো গো? কি গো? আমরা উভয়ে পাশা খেলা খেলবো গো। পাশা খেলা? হ্যাঁ। পাশা খেলা বলতে আমি কিছুই বুঝি না। কেন গো? আমি তোমায় শিখিয়ে দেব। আমি যদি তোমায় শিখিয়ে দিই তবে তুমি নিশ্চয়ই খেলতে পারবে গো। হ্যাঁ, তুমি বলো কি করে পাশা খেলা খেলতে হয়। ঠিক আছে। হো গো খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর মনে রয়া নন্দে পাশা, খেলিব দুইজনে পাশা, খেলিব গো। আরে না খেলিব, না খেলিব খেলা, এই না বাসরে ঘরে। এ তুমি কি বলছো বেহুলা? দেখো, এই বাসর ঘরে তুমি পাশা খেলা খেলবে না? কিন্তু তুমি যদি খুলে না বলো আমি কি করে বুঝবো বলো? ও গো পাশারে হারিলে না তো, কি দেব তোমারে খেলা, খেলিব না গো। আমি কোনোদিনই পাশা খেলা খেলিনি। শোনো গো, তাছাড়া শুনেছি কিছু খেলতে গেলে হ্যাঁ। কিছু জিনিস দানে দিতে হয়। তুমি ঠিক বলেছো গো। আমার কাছে দেবার মতো কিছুই নেই। কেন গো? তুমি কি দেবে আমাকে শুনি একটু? আমিও হারিলে প্রিয় দেব অস্ত অলংকার। তাই বুঝি? হ্যাঁ। আর তুমিও হারিলে প্রিয় গো, যা চাইব তা দেবে দেব, দেব। পাশা খেলিব গো। আমি তোমাকে কথা দিলাম, হ্যাঁ। যদি আমি হেরে যাই, আচ্ছা। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। ঠিক আছে গো। এসো তাহলে খেলা খেলি। শুরু করো। জয় জয় মা মনসা দেবীর জয়। তুমি কিন্তু হেরে গেছো এই খেলায়। সত্যি বেহুলা, এই পাশাতে কিন্তু তোমার জয় হয়েছে, আমার হয়েছে পরাজয়। তবে শোনো বেহুলা, আমি যখন পরাজয় হয়েছি
তোমায় কথা দিয়েছি আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেব। তাহলে দাও, সাজিয়ে দাও। নিশ্চয়ই সাজিয়ে দেব। তবে কিভাবে সাজাবো জানো গো? গলার গজমতি পরগ পিয়ে পরাব তোমারে, হাই গো দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী। হাতের কঙ্কন পরো প্রিয় গো, প্রিয় পরো নিজ হাতে, হাই গো দেখতে লাগবে তোমায় আকাশের পরী। সত্যি বেহুলা, সুন্দর লাগছে আমাকে। তোমাকে কি রূপ লাগছে জানো? আচ্ছা বলো তো আমায় কি রূপ লাগছে? তুমি বসো, আমি বলছি। বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, রূপ বর্ণনা করে পিয়ে অতি রসে ভরে। পদ্মবনের চক্ষু তোমার, ঠোঁটে মধুমাখা, নয়নেতে হেরিলাম যেন স্বপ্নে আঁকা। তাই বুঝি? মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, অষ্ট অলংকার যেন অঙ্গেতে শোভিছে। বাবা, বিষ্ণুর প্রণীতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণী তুমি দেবী ভগবতী। পড়েছ তুমি অষ্ট অলংকার, তাই এই বাসরে ফুটেছে তোমার রূপেরও বাহার। তবে দূরে কেন প্রিয়ে, কাছে এসে তুমি একবার দাও আমায় সুরতি সিংহা। তুমি কি বলছো গো? শিশি, আজ তুমি তুমি এসো বেহুলা। এইসব কথা বলতে পারছো? আমি যে তোমায় দেখে বড় মুগ্ধ হয়ে গেছি না, বেহুলা। এই তুমি- কখনো হয় না। তুমি একটিবারের জন্য আমার কাছে এসে তোমার এই সুরতি সিংহার দান করবে বেহুলা। না। আর স্বইচ্ছায় যদি তুমি সুরতি সিংহার দান না করতে পারো, এই চিত্র লোহ বাসর করে তুমি আমি জোর পূর্ব ধরবো গো। কিছুতেই না। এসো বেহুলা, তুমি আমার কাছে এসো। আসবে না। তুমি শতবার চিৎকার করলে তুমি বাঁচতে পারবে না। এসো। না, ও তোমার হে আমার হরষিত ও তোমার হে হরষিত। এসো, এসো বেহুলা। আর হাসি মুখে দাগ দিয়ে প্রেম আনন্দ। এসো, এসো বেহুলা। আর কামেতে তোর তনু বহিছে পরা। এসো বেহুলা। কিছুতেই না। তুমি আমার কাছে এসে তোমার সুরতি সিংহার দান করো। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণীর নাথ গো, ও আমায় তোমার হস্ত পদ হারি আমি সহিতে না পারি। এ তুমি কি বলছো বেহুলা? ও গো আমি কন্যায় ভাগিনী, সুবাসে গো জানি আমার। ও প্রিয়ে গো
খেলে না তো তন্তে লাগে ওগো পাকা বেড়ালি খেলে মুখে ভরা ওই না কাঁচা নারীকে প্রিয়ে গো কাঁচা জুয়া পা ওই যে কাঁচাতে খাইলে প্রিয়ে মধুর সভা আমি যে তোমার কাছে আলিঙ্গন চাইছি, তুমি আলিঙ্গন দিতে অমত কেন হচ্ছ গো? ও তুমি আলিঙ্গন নেবে আমি দিতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্তে গো? আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবে আমি তোমাকে আলিঙ্গন দেব। তুমি আমায় প্রশ্ন করবে? হ্যাঁ। ঠিক আছে, করো। তুমি বড় সুন্দর, হ্যাঁ, আমি ভালো জানি, হ্যাঁ বলো। আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো। ও কি? আর সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হয়েছিল? প্রথমত সিঁদুরে স্বামী কে পড়েছিল? দাঁড়াও, দাঁড়াও। আর বলো বলো ও প্রাণনা প্রশ্নের উত্তর, হ্যাঁ। তবে তো দেব তোমায় সুরত শিকার। তাই এই প্রশ্নের উত্তর দেবো তবেই। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, শঙ্খচূড়ার মুখ থেকে সিঁদুর হয়েছিল, বসুমাতা গাভী রূপে সিঁদুর পড়েছিল। আসো, এসো বেহুলা। এই তো বেহুলা, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তবে তুমি দূরে কেন? শঙ্করচূড়ার মুখ থেকে সিঁদুর হয়েছিল, বসুমাতা গাভী রূপে সিঁদুর পড়েছিল। তাই বুঝি? হ্যাঁ গো বেহুলা। আজকে রজনী আমার তেল হলুদের গা, হ্যাঁ, হ্যাঁ। রজনী প্রভাত ঘুরে সবকিছু তো তোমার গো। ও গো বেহুলা, ঠিক আছে বেহুলা, আমি তোমায় ক্ষমা করে দিলাম গো, তবে চলো না গো, ক্ষমা করে দিলে কিছুক্ষণের মতো পালঙ্কে বিশ্রাম করি। এসো। ও গো প্রিয়ে, কি হয়েছে গো? আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো। কি তুমি কি বলছো? খিদার জ্বালায় বড় কষ্ট হয় গো প্রিয়ে। আমি কি করব? ও রন্ধন
বিশ্রাম করো, বাসর ঘরে এক কোণে বসে তোমার জন্য আমি রান্না করব। তাই হবে, প্রিয় কিন্তু বোন। তুমি ঘুমিয়ে পড়ো না, কেমন? আমি যদি ঘুমিয়ে যাই তুমি জাগিয়ে নিও গো।